নাজরিন আমার ভাই বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, বাসে বা পূর্বাস থেকে যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আপনাদের কাছে একটি আমল নিয়ে এসেছি। আমলটি হচ্ছে যে আপনার মুখের মধ্যে মানে দাঁতের মধ্যে যদি কোনো কীড়া পোকা ধরে থাকে, আপনি আশা করি অনেক জায়গাতে গেছেন, কেউ হয়তো ঝেড়ে ফুঁকে দিয়েছে, আপনার সঙ্গে সঙ্গে হয়তো ব্যথা দূরে চলে গেছে বা কীড়া পোকা ভালো হয়ে গেছে। কিন্তু এই কীড়া পোকাকে বাইর করার জন্য, কীড়া পোকাকে বের করার জন্য আপনাকে যে আমলটি করতে হবে, যে দোয়াটি করতে হবে, আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি। আপনি নিজেও করতে পারবেন এবং অপর মানুষ যদি আপনার কাছে আসে, তার মুখের মধ্যে ঝাড়ফুঁক করে দিলে পরে আশা করি তাহার মানে দাঁতের ব্যথা এবং দাঁতের পোকা দূরে চলে যাবে। তাই আপনি কি কাজটি করবেন? সর্বপ্রথম আপনাকে কাজটি করতে হবে, প্রথমত যে আপনি এশার নামাজ পড়লেন, এশার নামাজ পড়ার সময় বেতরের নামাজ যখন পড়ছেন, আপনি উইতরের নামাজ, সেই উইতরের নামাজটাকে আপনাকে পড়তে হবে সূরা নাসর। প্রথমত রাকাতের মধ্যে সূরা নাসর দিবেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই যে সূরাটাকে আপনি লাগাবেন। দ্বিতীয় রাকাতে সূরা লাহাব দিবেন। তৃতীয় রাকাতে আপনি সূরা ইখলাস একবারই পড়বেন। পড়ার পরে আপনি যখন সালাম ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দেওয়ার পরে আপনি এই দাঁতের মধ্যে এই আঙ্গুলিটা দিয়ে আপনি এইভাবে ঘোরাচ্ছেন, এইভাবে ঘোরাচ্ছেন আর পড়ছেন। আপনাকে পড়তে হবে, কি পড়তে হবে? আপনাকে পড়তে হবে ফিরাউন গারাকসুদ, ফিরাউন গারাকসুদ, ফিরাউন গারাকসুদ, ফিরাউন গারাকসুদ। এইভাবে আপনাকে এই দোয়াটা পড়তে হবে। স্ক্রিনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। আশা করি যদি এইরূপ ভাবে আপনি কাজটি করে থাকেন, আপনার দাঁতের পোকা এবং দাঁতের ব্যথা ইনশাআল্লাহুল আজিজ দূরে চলে যাবে। আপনাকে বলি ভাই, আপনি নিজে কাজটা করবেন এবং অপর জনকে সেই কাজটা শিখিয়ে দেবেন। এবং যদি না শিখাইতে পারেন, আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আপনি অবশ্যই সওয়াব পেয়ে যাবেন। একটা লাইক তো অবশ্যই করে দেবেন। ফি আমানিল্লাহ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।